মানুষের যদি তিনটে জিনিস শুদ্ধ হয়, আহার শুদ্ধি, বাক শুদ্ধি এবং চিন্তা শুদ্ধি, এটা যদি কেউ করতে পারে তাহলে গলায় তুলসী মালা, জপের মালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, মন্দিরে মন্দিরে গিয়ে আরতি করা, ওসবের কোনো প্রয়োজন হয় না। আহার শুদ্ধ যদি করা যায় সেইখানে চিন্তা শুদ্ধ হবেই হবে। একজন ব্যক্তি যদি খাবারের শুদ্ধতা আনতে পারে, আমি এক একটি দিন কাটাচ্ছি কি খেয়ে দিন কাটাচ্ছি, এগুলো ভজনের বিষয়। মানুষ ঈশ্বর লাভ করবেই করবে। যেদিন শিশুরূপে জন্মগ্রহণ করেন মানুষ, পরিপূর্ণ ভক্তির সাগরেই কিন্তু সে জন্ম নেয়। কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়, তার আকাঙ্ক্ষা যখন সাগর সমান হয়ে যায়, তখন হৃদয়ে থাকা ভক্তিটা অনায়াসেই বিনষ্ট হয়ে যায়। তাই একটা মানুষকে ভক্তি পেতে গেলে স্বর্গে ছুটতে হয় না, ভক্তির অধিকারী হতে গেলে বৃন্দাবনে যেতে হয় না, ভক্তির অধিকারী হতে গেলে শাস্ত্র গ্রন্থ পাঠ করে পণ্ডিত হতে লাগে না, আর ভক্তি লাভ করতে গেলে গলা ভর্তি করে তুলসী মালা নিতে হবে এমন কোনো কথা নেই। ভক্তি হলো মানুষের একটা নিজস্ব সম্পদ, এটা আমাদের আছে, ছিল, থাকবে। কিন্তু মানুষ ভক্তি হারায় কখন? যখন আকাঙ্ক্ষাটা অনেকটা বেড়ে যায়, কামনা বাসনা যখন সীমা ছাড়িয়ে চলে যায়, তখন নিজস্ব সম্পদ যে ভক্তির ভান্ডার, সেটা তখন শূন্য হয়ে যায়। সেই জন্য একটা জিনিস আমি বলে দিই, আপনি মুখে কি কথা বলবেন সেটা বড় কথা নয়, আপনার ভেতরে কতটা শুদ্ধ ভাবনার আবেগ রয়েছে সেটাই হচ্ছে বড় জিনিস। আপনি মুখে কতটা কথা বলে দিলেন সেইটা দিয়ে প্রমাণ হবে না আপনি কি বলতে চাচ্ছেন। কিন্তু আপনার ভেতরের ভাবনাটা যদি পরিশুদ্ধ হতে পারে, তাহলে বাইরে থেকে আপনার আবেগ বড় সুমিষ্ট হয়ে যায়। যার আবেগ সুমিষ্ট হয় তার আচরণ সুমিষ্ট হয়, যার আচরণ সুমিষ্ট হয় তার ভালোবাসার ভক্তির জন্য কাঙাল হতে হয় না। তাহলে এই জিনিসটা আসল জায়গায় দাঁড়ালো যে আমি যদি খাবারের মধ্যে শুদ্ধতা আনতে পারি, 24টা ঘন্টা আমি যে চিন্তা করব সেই চিন্তার মধ্যে যদি শুদ্ধতা আনতে পারি, আমি সারাদিন আমার পরিজনদের সঙ্গে যে কথা বলবো, পাড়া সমাজের মানুষের সঙ্গে যে কথাটা বলবো, সেই বাক্যের মধ্যে যদি আমি শুদ্ধতা আনতে পারি, তাহলে আমাকে ভক্ত সাজার দরকার হবে না, ভগবানকে ডাকার দরকার হবে না। আপনার হৃদয়ে ভগবান নিজে এসে আপনার কাছ থেকে সেবা গ্রহণ করবে। কারণ একটা মানুষের মধ্যে তিনটে জিনিসের একান্ত প্রয়োজন, সেটা হলো আহার শুদ্ধ, আর চিন্তা শুদ্ধ, আর বাক্য শুদ্ধ। আর এই তিনটে জিনিস যদি থাকে কিছু দরকার হবে না, কিচ্ছু দরকার নেই। আর এই তিনটে জিনিসকে সচেতন হয়ে মানব জীবনটাকে গড়িয়ে গড়িয়ে যাওয়া, এটা একমাত্র ধর্মমুখী হতে পারলেই তবে হতে পারে, উচিত হয় না। কারণ সংসারের জালে তুমি যদি জড়িয়ে থাকো, সেখানে তোমার চিন্তা কোনোদিন পরিশুদ্ধ হতে পারে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি যদি সংসারকে বেশি ভালোবাসো, তুমি যদি অর্থকে বেশি ভালোবাসো, অর্থকে ভালোবাসতে হবে, এটা কিন্তু ফেলে দেওয়ার কথা নয়। কারণ টাকা পয়সা এই বর্তমান পরিস্থিতিতে টাকা পয়সা একটা মূল্যবান জিনিস, কিন্তু এটা ভাবতে হবে যে টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি, জমি জায়গা, এটা আমার সম্পদ বটে, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ আমার হতে পারবে না। আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ বলে যদি কোনো কিছু থাকতে হয়, সেটা হলো একমাত্র গৌরাঙ্গের দুটি চরণ। নিতাই গৌর তাহলে গৌর চরণ সম্পদ ভাবলে ভগবানের প্রেম, ভক্তি, ভালোবাসা অনায়াসেই কিন্তু হৃদয় মাঝে ধরে রাখা যাবে। এর জন্য পণ্ডিত
হওয়ার প্রয়োজন হবে না, এর জন্য মন্ত্র শিখতে হবে না, এর জন্য মন্ত্র পাঠ করতে হবে না, এর জন্য মন্ত্র শুনতে লাগবে না, ভেতরের ভাবনা থেকেই ভক্তি লাভ করা যায়। তাই চলুন আজকে আমরা এই জায়গায় কেবলমাত্র নিত্যানন্দ আর গৌর হরি এই দুই শক্তির সঙ্গে নিজেকে একাকার হয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আমরা রাধারানী হা রাধে হা রাধে হা রাধে বলে পাগল হব, আমরা হা কৃষ্ণ বলে পাগল হব, কিন্তু এটা ঠিক আস্তে বেশি নয় বাবা, হা রাধে না হা কৃষ্ণ না। কলিযুগের মাটিতে যেহেতু আমার জন্ম, আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে যেহেতু আমার জন্ম, তাহলে আমাদের কাছে মূল মন্ত্র হলো নিতাই আর গৌরের অমৃত মাখানো নাম। যে হানিতাই বলে কাঁদতে পারে, হা গৌর বলে কাঁদতে পারে, তাকে হা রাধে বলতে হয় না, হা কৃষ্ণ বলতে হয় না। নিতাই গৌরের নাম নিলে ব্রজের কৃষ্ণ রাধারানীকে সঙ্গে নিয়ে হৃদয় লীলা শ্রবণ করিব। রাধা কৃষ্ণের প্রেম লীলা যদি দর্শন করতে হয়, তাহলে তুমি গৌরাঙ্গের চরণ আর শ্রী নিত্যানন্দের চরণ দর্শন করবে, ওইখানে রাধা কৃষ্ণের প্রেমের লীলা দর্শন করবে। তাই মায়েরা একটুখানি লীলা শুরুর আগে গৌরহরি আমাদেরকে যেটি শিখিয়েছিলেন, আর যে জন্যে তিনি সংসার ত্যাগী হয়েছিলেন, মহাপ্রভু কেন সংসার ছেড়েছিলেন? আত্মসুখের জন্য নয়, মহাপ্রভু নিজের সংসারকে সাজানোর জন্য কিন্তু এত ভাবনা চিন্তা করেননি। তিনি মানব সমাজ গঠনের জন্য নিজের জীবন বলে দিয়েছিলেন। তিনি জগৎ সংসারকে নিজের সংসার মনে করেছিলেন। তাই প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী হারিয়ে গিয়েছিলেন, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী তিনি বাড়িতে রয়ে গিয়েছিলেন। আর সংসার ছেড়ে মধ্যরাত্রিতে মাঘ মাসে প্রচন্ড ঠান্ডার দিনে বিষ্ণুপ্রিয়া দেবী আর মাকে কাঁদিয়ে দিয়ে চিরতরে বিদায় দিয়েছিলেন। কিন্তু সেই গৌরহরি চরম সন্ন্যাসী হয়ে সংসারের মোহ মায়া ছিন্ন করে যেদিন তিনি সন্ন্যাস ধর্ম পালন করে চলে যান, তার কয়েক মাস পরে তিনি যখন আবার নদিয়ায় এসেছিলেন, তখন শুধু মাকে দেখা দিয়েছিলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কিন্তু তার দেখা বা দর্শন তিনি দেননি। কেন দেননি? কারণ তিনি এই জায়গাটা জানেন যে বিষ্ণুপ্রিয়া যদি আমাকে সন্ন্যাসী হবার পরে দর্শন করেন, তাহলে আমার কথা মনে করে করে সে পাগল হবে, আর সে যখন আমার মোহমায়ায় জর্জরিত হয়ে কাঁদবে, সেই কান্নার টানে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে। তিনি বিষ্ণুপ্রিয়াকে দেখা দেননি, শুধু মাকে দেখা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আর মা যখন নিমাইকে দেখলেন, তখন নিমাইকে বুকে জড়িয়ে ধরে মা বলেছিলেন, নিমাই আমি তোকে একটা কথা বলবো, তুই রাখবি। তখন নিমাইকে জড়িয়ে ধরে বলেছে, নিমাই সন্ন্যাসী হয়েছিস তুই হয়ে যা, আমি তোকে বাধা দেব না, তবে আমার একটা কথা তুই রাখবি, সেটা হলো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তুই বৃন্দাবনে জীবন কাটাবি না, তুই পুরীর মন্দিরে গিয়ে জীবন কাটাবি। বাংলা থেকে বাঙালিগণ পুরীর মন্দির দর্শন করতে যখন যাবে, আমি তাদের কাছ থেকে তোর সংবাদ নেব, কিন্তু বৃন্দাবনে গেলে আমি তোর খবর রাখতে পারবো না। কারণ বাংলা থেকে বৃন্দাবন তো আর ঘরের কাছে নয়, কিন্তু পুরীর মন্দিরে যদি তুই থাকিস, তাহলে আমি মনে করলেই আমি তোর খবরটা পেতে পারি। তখন নিমাই নিজ হাতে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে মাকে কথা দিয়েছিলেন, মা আমি কথা দিলাম, আমি ভেবেছিলাম সন্ন্যাসী হয়ে আমি পুরী মন্দিরে বৃন্দাবনে কাটাবো, কিন্তু আমি চোখের জল মুছিয়ে কথা দিলাম আমি বৃন্দাবনে থাকবো না, আমি সারাটা জীবন পুরী ধামে কাটিয়ে দেব। তাই সেই পুরীর মন্দিরে মহাপ্রভু 24টি বৎসর কাটিয়েছিলেন, তার মধ্যে 12টি বছর দেশে বিদেশে কাটিয়েছিলেন, আর বাকি 12টি বৎসর একইভাবে মহাপ্রভু গম্ভীরার মন্দিরে
সেই নাম, সেই প্রেম, সেই ধ্যান। হরে কৃষ্ণ এই নামের জন্য, সেই নামটা একটুখানি আমরা গাইবো, আপনারাও মন দিয়ে শুনবেন। চেষ্টা করলে নামের সঙ্গে একটু গান গাইবার চেষ্টা করবেন। এই নামটাই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে বিতরণ করার জন্যই চৈতন্য দেবের সন্ন্যাসী হয়ে যাওয়া। তিনি কেন সন্ন্যাসী হয়েছিলেন? এই নাম প্রচারের জন্য। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। মহামন্ত্র ভক্তমণ্ডলী মায়েরা, সেই নিতাই আর সেই গৌর হচ্ছে আমাদের কলিযুগের একমাত্র প্রাণ। একমাত্র এই কলিযুগের ভগবান হচ্ছেন শ্রী গৌর সুন্দর। আর সঙ্গে রয়েছে দাদা নিত্যানন্দ, যে নিতাই আর গৌরের চরণকে অমৃত বলে মনে করেছেন, নিতাই গৌরের নামকে অমৃত বলে মনে করেছেন, তাকে আর কিছুই করার প্রয়োজন হয় না। তার প্রমাণ আজকে এই লীলার মধ্যে জানতে পারবেন। আজকে চলুন আমরা সবাই মিলে এমন একটি লীলা বিষয় আস্বাদন করব, যে পালা বা যে লীলার মধ্যে নিত্যানন্দ আর গৌরহরিকে যদি মন দিয়ে কেউ ভালোবাসতে পারেন, পাঁচটি রসে যদি গোবিন্দ সেবা, নিতাইয়ের সেবা বা গৌরহরি সেবা করেন, শান্ত, দাস্য, সভ্য, বাৎসল্য এবং মধু, এই পাঁচটি রসে যদি গোবিন্দকে সেবা করা যায়, নিত্যানন্দকে সেবা করা যায়, গৌরহরিকে সেবা করা যায়, তাহলে কিন্তু সেই নিতাই গৌর তার নিজস্ব ধাম ছেড়ে হৃদয় সিংহাসনে সারা জীবন লীলা করে যান। কারণ ভগবান একটা কথা বলেছেন, পরিষ্কার করে বলেছেন, যে আমি সারাটা জীবন ধরে কোথায় থাকি সেইটা একটু শুনে না। আমার একমাত্র ধাম হলো বৈকুণ্ঠ ধাম। আমি বৈকুণ্ঠ লোকে থাকি, তবে হ্যাঁ সবসময় সেইখানে থাকি না, মাঝে মাঝে থাকি। আর একটা জায়গা রয়েছে, সেটা হলো যোগীদের হৃদয় সিংহাসন, তবে সেইখানেও সবসময় থাকি না, মাঝে মাঝে থাকি। তাহলে বৈকুণ্ঠে থাকি, মাঝে মাঝে থাকি, যোগীদের হৃদয় সিংহাসনে থাকি, মাঝে মাঝে থাকি। তাহলে ভগবান সদা সর্বদা কোথায় থাকে? ভগবান এই বিষয়ে বলেছেন যে আমাকে যদি সদা সর্বদাই একই জায়গায় বসে থাকতে হয়, সেটা হলো সেই জায়গা যেখানে আমার ভক্তগণ এক জায়গায় হয়ে আমার গুণানুগুণ কীর্তন পরিবেশন করেন। আর কোথাও থাকি বা না থাকি, সেইখানে আমি সারাক্ষণ বসে থাকব। তাই এই হচ্ছে সেই গুণানুগুণ কীর্তনের পরিবেশ, যেখানে আমার নিতাই চাঁদ আর আমার গৌরহরি অনায়াসেই কিন্তু বসে থাকেন। হরি নামে এ বিষয়ে তো কোনো সন্দেহ থাকবে না, যেখানে নাম সেখানে তিনি নামবেন। তাই আজকে আপনাদেরই মতো একজন অতি সাধারণ ঘরের মা, তিনি কেমন করে গোবিন্দকে সেবা করেছিলেন, কেমন করে আমার নিতাইকে সেবা করেছিলেন, আমার গৌরহরিকে সেবা করেছিলেন, তারই একটি প্রমাণ আমরা দেখব। তবে হ্যাঁ, অর্থ যদি অতিরিক্ত হয়ে যায়, প্রয়োজনের অতিরিক্ত অর্থ যদি মানুষকে কষ্ট দেয়, সেখানে ভগবানকে ডাকার কোনো প্রয়োজন হয় না। তার প্রমাণ দিয়েছেন এই জায়গায়। একজন মায়ের জীবন ঘটনা আজকে শুনবো মন দিয়ে। আজকে যে মা জননীর কথা সাধন করব। হ্যালো, মাইক ম্যান কোথায় গেল? মাইক ছেড়ে কোথায় যাবে? মাইক ম্যান বাবা, মাইকের কাছে বসো। জয় নিতাই। আজকে এমন একজন বৈষ্ণবী মায়ের জীবন কাহিনী শুনব, যার বাবা কিন্তু আমাদের মতন সাধারণ ঘরের নয়। ও মায়েরা,
মানে এক কথায় বলা যায় যে যে মেয়েটি আজকে জন্ম নিয়েছিলেন, যে মেয়েটি আজকে জন্ম নিয়েছেন, সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছেন। সোনার চামচ মুখে করে। এই কথার অর্থ কি না, এই কথাটির অর্থ হলো বাবা ছিলেন জমিদার, মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেয়নি, একটা কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার বিঘে জমির মালিক, কেজি কেজি সোনার মালিক, তার একমাত্র কন্যা, সোনার চাঁদের মতন তার বদন। ও মায়েরা দেখবেন, যে বাড়িতে কন্যা আছে আর যে বাড়িতে পুত্র আছে, আবার কোনো কোনো বাড়িতে পুত্র কন্যা তো দুটোই আছে। এবার যাদের বাড়িতে ছেলে আর মেয়ে দুইজনই আছে, খেয়াল করে দেখবেন বাড়ির ছেলেগুলো দেখবেন বাবাকে যতটুকু ভালোবাসেন, এটুকু অন্তত পরিষ্কার যে বাবার থেকে মাকে বেশি ভালোবাসেন। আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা বাড়ির মেয়ে যারা, কন্যা সন্তান যারা, তারা দেখবেন মাকে যতটুকু ভালোবাসে তার থেকে অনেক বেশি বাবাকে ভালোবাসে। এটাই প্র্যাকটিক্যাল। তা আজকে আমরা যে ঘরের ঘটনা শুনব, যে সংসারের ঘটনা শুনব, যে পরিবারের ঘটনাটা শুনব, সেই পরিবারের মধ্যে তিনজন ছিলেন, মা বাবা আর তাঁরই একমাত্র কন্যা। এবার যেদিনকে জন্ম নিয়েছে মেয়েটি, যেন একেবারে সেই পূর্ণিমার চাঁদ, মুখটা যেন 16 তলায় পরিপূর্ণ চাঁদ, চাঁদের মতো সেই মেয়েটির মুখ দেখতে বলে বাবা মেয়েটির আদর করে নাম রেখেছিল চন্দ্র। দাঁড়া, তাহলে বাবা নাম রেখেছে চাঁদের মতো দেখতে বলে নাম দিয়েছে চন্দ্র, কিন্তু মা এই দিকে লক্ষ্য করে যেহেতু বাবা চাঁদের মতো দেখেছে তাই চন্দ্র বলেছে, আবার মা সেইখান থেকে নাম দিলেন শশী। শশী মানেও চাঁদ। তাহলে বাবার দেওয়া নাম ছিল চন্দ্র আর মায়ের দেওয়া নাম ছিল শশী, একসঙ্গে জুড়ে দিয়ে নাম হলো চন্দ্র শশী। এই চন্দ্র শশী দেবী শিশু কন্যা জন্ম নিয়েছেন, বাবার একমাত্র আদরের কন্যা। কিন্তু তার অবস্থাটা দেখুন, আমরা কেমন করে নিতাই গৌরকে ভালোবাসি, আর ওই চন্দ্র শশী ছোট্ট কন্যাটি কেমন করে নিতাই গৌরকে ভালোবেসেছিলেন, আজকে এই লীলার মধ্যেই তার পরিষ্কার। নদিয়া জেলায় জন্ম নিয়েছিলেন। হুমা, ছোট্ট মেয়েটি জন্ম নিয়েছে মা বাবার একমাত্র আদরের কন্যা। দেখতে 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 মায়ের কোলে বড় হলো, মা বাবার আদর খেতে খেতে বড় হলো। আদর খেতে খেতে যখন মেয়েটা একটু বড় হয়েছে, মায়েরা এই বিষয়টা একটু ভালো বোঝেন। যখন কোনো বাড়িতে দেখবেন কোনো মেয়ে বড় হয়, কন্যা বড় হয়, ঠিক যতক্ষণ কোলের শিশু ছিল ততক্ষণ কোনো অসুবিধা ছিল না, কিন্তু ধীরে ধীরে মেয়েটা যখন বড় হয়ে যায়, কারোর কোনো চিন্তা আসুক বা না আসুক, মা বাবার কিন্তু একটা দায়িত্ব পড়ে যায়। আজকে ওই ছোট্ট কন্যা চন্দ্র শশী দেবী, তার বাবা চিন্তা করে নিয়েছেন যে আমার একমাত্র মেয়ে চন্দ্র শশী দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, আর আমি বাবা হয়ে একটা জিনিস বুঝি, এ জগতে প্রত্যেকটি নারীর জীবন সার্থক হয় একটি কারণে। মেয়েদের জীবন সার্থক হয় কখন? একটা দিন বলছি, কোনো নারী যদি বিবাহ করে, বিবাহ করার পরে সেই নারীর গর্ভে একটি সন্তান জন্ম নেবে। সেই সন্তান বড় হয়ে যখন মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকবে, তখন নারী জনম সার্থক হবে। আজকে চন্দ্র শশী দেবীর বাবা, মেয়েটা যখন ধীরে ধীরে বড় হলো, মনে মনে চিন্তা করলো যে আমার মেয়ে তো বড় হয়ে যাচ্ছে,
তাই আমি আর বেশি দেরি করব না, আমি দেখে শুনে আমার মেয়ের একটা বিবাহের ব্যবস্থা করব। তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে, বড় আদরের কন্যা, মানে বাড়িতে তো সোনাদানা খাওয়া দাওয়ার অভাব নেই, রাজার বাড়ি, জমিদারের বাড়ি, মানে বিশাল ব্যাপার, বিরাট বাড়ি, আর দামি দামি গয়নাগাটি পরে ঘুরে বেড়ায়, আর আদরের তো সীমা নেই। এহেন মেয়েটির বিবাহ দেবে। বাবা চিন্তা করলেন যে আমি আমার মেয়েকে বিবাহ দেব সেই ঘরে, যে ঘরটি আমার মতন যেন জমিদার হতে পারে। কারণ আমি যাত্রার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব না, আমি যেমন জমিদার, আর আমার জামাই যিনি হবেন তিনিও কিন্তু যেন জমিদার হয়। তাই তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে খোঁজ খবর দিয়ে একটা পাত্র নির্বাচন করলেন, যে পাত্রটি হলো নদিয়া জেলার কৃষ্ণনগর। আপনারা অবশ্যই জানেন সেই নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন জমিদারের পুত্র, দেখতেও ভারী সুন্দর, বিরাট বড় জমিদার, কোনো অভাব অনটন কিচ্ছু নেই। বাবা মনে মনে চিন্তা করলেন আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে মেয়ের বিবাহের দিন ধার্য করে ফেললেন। এইবার যেদিনকে মেয়ের বিবাহের ব্যবস্থা করলেন, মায়েরা, মেয়ের বিবাহের ব্যবস্থা করার কিছুদিনের মধ্যে দিন এসে গেল। শত শত মানুষ বিবাহের দিন এসে ভালো মন্দ খাওয়া দাওয়া করে মেয়েকে আশীর্বাদ দিয়ে বিয়ের পিঁড়িতে বসে একে অপরের মালা বদল হয়ে শুভ দৃষ্টি হয়ে বিবাহ কাজ সম্পন্ন হলো। রাত্রিটা কোনো রকমে কাটলো, আনন্দ করে কাটলো। ঠিক সকালবেলা এখানে যে বাড়ির মায়ের কোল থেকে বিয়ে হয়ে কন্যা চলেছেন তারা বিষয়টা ভালো বুঝবেন। যে মা বাবার কোল থেকে আদরের মেয়েটি বিয়ে হয়ে পরের দিনে চলে যায়, সেই সকালবেলার পরিবেশটা যদি একটু মনে করেন, দেখবেন একটা মানুষকে দেখবেন না যার চোখে এক ফোঁটা জল গড়ায় না। তা চন্দ্রশশী দেবী ছোট্ট বাচ্চা, সব থেকে বেশি বড় কথা হচ্ছে আদরের কন্যা, আর মা যতটা না আদর দেয় তার থেকে বাবা অনেক গুণ বেশি আদর দিয়ে বড় করেছেন। তাই বিবাহের পরের দিনে সকালবেলা যখন স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাবে, মাকে যখন মেয়েটি প্রণাম করতে যায়, মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করেন, কিন্তু যখন বাবাকে প্রণাম করতে যায় তখন কিন্তু ওই চন্দ্রশশী যে মেয়েটি আর কিন্তু নিজেকে ধরে রাখতে পারল না। বাবাকে প্রণাম করতে গিয়ে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে জ্ঞান হারিয়ে যায়, মূর্ছা চলে যায়। মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে একমাত্র আদরের কন্যাকে বুকে জড়িয়ে ধরে বাবা বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। শোন, একটা কথা বলি, শোন, এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের জন্ম হয় পরের ঘরে, আর যেদিনকে তার বিবাহ হয় সেই দিনকেই তার নিজের মানুষকে দেখতে পায়। আর পরের ঘরে মানুষ হওয়ার পরে নিজের মানুষকে বিবাহের দিন দেখতে পাওয়ার পরে নিজের মানুষের হাত ধরে নিজের বাড়িতে গিয়ে নিজের ঘর সাজাতে হয়। তাই মারে, আমি বাবা হয়ে তোকে কথা দিচ্ছি, তুই কাঁদিস না। এতদিন তুই পরের বাড়িতে ছিলি, এইবার তোর আসল মানুষকে দেখতে পেলি, যা আমি তোকে আশীর্বাদ দিয়ে দিলাম। তুই ঘরে গিয়ে নিজের স্বামীকে ভালোবাস, সংসারকে ভালোবাস, নিজের ঘরকে নিজের মতন করে সাজা, সুখে ঘর কর। যদি কোনোদিন দুঃখ কষ্টে পড়িস, আমি বাবা হয়ে কথা দিলাম, আমাকে খবর দিবি, আমি তোর কাছে অবশ্যই যাব। বাবা যা বুঝিয়ে নেওয়ার দিল। এইবার মা বাবাকে প্রণাম করে আশীর্বাদ মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর হাত ধরে বিদায় নিলেন। মাগো, যখন মেয়েটি মা বাবাকে প্রণাম করে শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাবার পরে যখন স্বামীর রাজপ্রাসাদে প্রবেশ করে,
স্বামীর রাজবাড়ি দেখে চন্দ্রশশী দেবীর মনে একটু আনন্দ এলো। মনে মনে চিন্তা করলো, বাহ, আমার বাবার যেমন বিরাট বাড়ি, আর আমার স্বামীর বাড়িটাও খুব সুন্দর। এইবার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। দেখতে দেখতে কয়েকটা দিন কাটাচ্ছে। ধীরে ধীরে মা বাবার প্রতি টান একটু কমে আসছে। কারণ কোনো মেয়ে যদি বিয়ের পরে বারবার মা বাবার কথা বলতে থাকে শ্বশুর বাড়িতে, দেখবেন একটা অশান্তি তৈরি হয়। বিয়ের পরে সদাই যদি মায়ের গল্প শুরু করে, বাবার গল্প শুরু করে, দাদার গল্প শুরু করে, ভাইয়ের গল্প শুরু করে, তাতে করে দেখবেন সামান্য কিছু অশান্তি কিন্তু শ্বশুর বাড়িতে তৈরি হয়। তাই জন্য চন্দ্রশশী দেবী শ্বশুর বাড়িতে গেলেন বটে, কিন্তু মা বাবার যে মোহ মায়া, যেটা ভুলতে পারে না, একটু একটু করে কমিয়ে স্বামীর প্রতি পূর্ণ ভালোবাসা দিয়ে সংসার গড়বেন। দেখতে 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 স্বামীকে স্বামী বলে নয়, চন্দ্রশশী দেবী স্বামীকে স্বামী জ্ঞানে ভালোবাসেন না, স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে ভালোবাসেন। স্বামী দেবতা, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সবকিছু দিয়ে স্বামীর সেবা করে। আর দেখতে দেখতে রাজবাড়িটা সম্পূর্ণ নিজে হাতে পরিষ্কার করেন। দামি দামি সোনার গয়নাগুলোকে আলমারিতে পরিষ্কার করে গুছিয়ে রাখেন, দামি দামি শাড়িগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখেন। সারা রাজবাড়ি ঝাড় দেয়, পরিষ্কার করে, সংসার সামলায়, রান্না করে স্বামীকে খেতে দেয়। কিন্তু মায়েরা এত কিছু কর্ম করেন, কিন্তু একটা কাজ কিন্তু ওই মেয়েটি করেন। মানে এটা মেয়েটির দোষ নয়, এটা হচ্ছে ওই মানে যেহেতু মা বাবা ছিল জমিদার, তাই একটা কথা কিন্তু কোনোদিন মা বাবা বলেনি যে ওরে সন্ধ্যাবেলায় সকালবেলায় একটু তুলসী তলায় প্রদীপ দিবি, এটা কিন্তু চন্দ্রশশী দেবীকে বলেননি। তাই চন্দ্রশশী দেবী শ্বশুর বাড়ির সকল কাজই করছে, কিন্তু সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়া, প্রণাম করা, শঙ্খ বাজানো, এটা কিন্তু জমিদার গিন্নিমা করেননি। তার কারণ এটা তাকে কেউ শেখায়নি। তাহলে দেখো, যে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেওয়া শিক্ষাটা দেয়নি যে মাকে, সেই মায়ের কি অবস্থা হলো দেখুন, হঠাৎ পরিবর্তন। আজকে দেখো, সেই জমিদার গিন্নিমা দিনে 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 দেখতে দেখতে কটা মাস কেটে গেল, স্বামী ছাড়া কিচ্ছু জানে না, স্বামীকে খুব ভালোবাসে, স্বামী আর ওই সংসার, এর বাইরে মেয়েটির কোনো চিন্তা নেই। কিন্তু মায়েরা, কপাল যদি কারোর খারাপ হয়, এ তো কোনো মানুষ সেটাকে পরিপূর্ণ করতে পারবে না। মা বাবার একমাত্র আদরের কন্যা হচ্ছে চন্দ্রশশী। দেখতে দেখতে মাত্র কটা মাস কেটেছে, বেশি দিন গড়ায়নি, সবে মাত্র স্বামীকে ভালোবাসতে শুরু করেছে, সবকিছু ভুলতে পেরেছে, স্বামী দেবতা মনে করে দিনের পর দিন সংসার সামলাচ্ছে। কিন্তু একদিনকে একটা অঘটন ঘটে গেল। ওই চন্দ্রশশী দেবীর জীবন থেকে চিরকালের জন্য স্বামী দেবতা হারিয়ে গেল। যে মা বাবাকে ছেড়ে দিয়ে স্বামীর হাত ধরে নিজের বাড়ি সাজাতে শুরু করলেন, সেই স্বামী দেবতা মারা গেল। যেই স্বামী দেবতা মারা গেছে, সঙ্গে সঙ্গে সেই চন্দ্রশশী দেবী মা যখন স্বামীকে হারিয়ে ফেলল ওই ছোট্ট মেয়েটি, মায়েরা
ছোট্ট মেয়েটি যখন তার জীবন থেকে স্বামীকে হারিয়ে ফেলল, অল্প বয়সে ওই ছোট্ট মেয়েটি বিধবা হয়ে গেল। এইবার দেখুন মা, যখন স্বামী মারা গেছে এই খবর পৌঁছে গেছে বাবার বাড়িতে, মা বাবা কাঁদতে কাঁদতে ছুটে এলো, মেয়ের আছাড় কাছাড় খাওয়া কান্না। বাবা তো মেয়ের কান্না সহ্য করতে পারে না, মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না, শোন শোন, আমি তোকে কথা দিই, আমি বাবা হয়ে তোকে কথা দিচ্ছি, আমি তোর আবার নতুন করে বিবাহের ব্যবস্থা করব। এই যখন বলেছে নতুন করে বিবাহের ব্যবস্থা করব, তখন ওই ছোট্ট মেয়ে চন্দ্রশশী দেবী বাবাকে চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা আমি আর বিবাহ করব না, আমার এই হৃদয় সিংহাসনে যাকে আমি একবার স্বামী দেবতার আসনে বসিয়েছি, আমি তো দ্বিতীয়বার সেই সিংহাসনে কাউকে বসাবো না বাবা। আমার স্বামী দেবতা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু যখনই আমার মনে পড়বে সেই স্বামীর কথা, চোখ বন্ধ করলে যেন আমার এই হৃদয় সিংহাসনে আমি সেই স্বামী দেবতাকে দেখতে পাই, আমি আর বিবাহ করব না। এই বলে সেই চন্দ্রশশী দেবী আর বিবাহ করলেন না। দেখতে দেখতে কটা দিন কাটলো, শ্রাদ্ধের ব্যবস্থা করলেন। সনাতন ধর্মের মতে কেউ মারা গেলে বাড়িতে শ্রাদ্ধযজ্ঞ হয়, এটা প্রত্যেক বাড়িতেই হয়। তা চন্দ্রশশী দেবীর বাড়িতে শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়েছে। মায়েরা, স্বামী শ্রাদ্ধ হবে, কত হাজার হাজার মানুষ এসেছেন, কিন্তু আসল কাজটি কিন্তু জমিদার গিন্নিমা করে না। এটা আপনাদেরও একটা কথা বলে দিই, কেউ যদি বাড়িতে মারা যায়, শ্রাদ্ধে আপনি যতই দামি দামি খাবার তৈরি করে মানুষকে সেবা দেন না কেন, যিনি মারা যান তার আত্মার শান্তির জন্যে শুধু পেট ভরে মানুষকে খাইয়ে দিলেই কিন্তু শান্তি হবে না। যদি মনে হয় যে ভালোবাসার মানুষকে আমি পরমাত্মার চরণে স্থান পাবার জন্য, তার আত্মার শান্তির জন্য এই শ্রাদ্ধযজ্ঞে কিছু কর্ম করব, তাহলে সেই শ্রাদ্ধযজ্ঞে যে কর্মটি করার দরকার সেটি আজকে দেখুন চন্দ্রশশী দেবী করলেন না। কত কত মানুষকে নিমন্ত্রণ দিয়েছে, কিন্তু আসল কাজটি মা করেনি বলে পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব প্রভাতকালে, ঠিক শ্রাদ্ধ যেদিন হবে তার আগের দিন সকালবেলা দরজার সামনে একদল বৈষ্ণব এসে দাঁড়িয়েছে। তারা এসে হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, হরি হরি গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, জান গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ
গৌরাঙ্গের নাম গাইতে গাইতে বাবা ঠিক শ্রাদ্ধ অনুষ্ঠানের আগের দিন সকাল বেলায় জমিদার গিন্নিমার উঠোনে স্বামীর শ্রাদ্ধ শুরু করবে তার আগের দিন একেবারে দরজার সামনে একদল বৈষ্ণব এসেছে, তারা গৌরাঙ্গের নাম গাইতে গাইতে। এবার জমিদার গিন্নিমা দেখছে কে দরজার সামনে হাত তুলে এইভাবে গান গাইছে। জমিদার গিন্নিমা বলছে, কে বাবা তোমরা? আমার এই রাজবাড়িতে সকালবেলায় এসে এইভাবে উচ্চৈস্বরে গান বাজনা করছে। তখন বৈষ্ণবগণ মাকে প্রণাম জানিয়ে বলছে, মা, ও মা, আপনি তো জমিদার গিন্নিমা, তা সেই জন্য একটা কথা বলার জন্য আপনার কাছে আসলাম। শুনেছি আপনি নাকি স্বামীকে খুব ভালোবাসতেন, স্বামী জগৎ ছেড়ে বিদায় নিয়েছেন। আস্তে 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 কথা না, স্বামী জগৎ ছেড়ে বিদায় নিয়েছেন স্বামীর কল্যাণের জন্য। আজকে রাজবাড়িতে স্বামীর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ যজ্ঞের ব্যবস্থা করছেন। বাহ, খুব ভালো কথা। কিন্তু মা, একটা কথা বলি, আমরা পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব এসেছি। তা আপনি তো স্বামীকে ভালোবাসতেন, স্বামী তো পরলোক গমন করেছেন, তা আপনাকে একটা পরামর্শ দিই, শোনেন। তা চন্দ্রশশী দেবী হাত জোড় করে বলছে, বাবা, স্বামীর আত্মার শান্তির জন্যে আমাকে যেটা যেটা আপনারা করতে বলবেন আমি সেইটাই করব। আপনারা বলুন আমায় কি করণীয় আছে, কি করতে হবে। তখন ওই বৈষ্ণব সম্প্রদায় বলছেন, মা, স্বামীর আত্মার শান্তির জন্য, আত্মার কল্যাণের জন্য শুধু বাড়ির মধ্যে হাজার হাজার মানুষকে দামি দামি খাবার খাইয়ে আনন্দ দিলেই কিন্তু আত্মা শান্তি পাবে না। ও মা, স্বামীর আত্মার শান্তি যদি পেতে হয় তাহলে একটা কথা মন দিয়ে শুনে রাখবেন, এই শ্রাদ্ধ যজ্ঞ যে শুরু হয়েছে আপনার এই রাজবাড়ির মধ্যে, জমিদার বাড়ির মধ্যে, একটা কথা আমি পরিষ্কার বলে দিই, শ্রাদ্ধ যজ্ঞের মাঝখানে যদি একটু কীর্তন গান না করান তাহলে কিন্তু আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না। এবার দেখো, যখনই বলেছে কীর্তন না করান, তখন জমিদার গিন্নিমা বলছেন, বাবা, ও বাবা, এই যে আপনারা যে বললেন কীর্তন গান, আচ্ছা কীর্তন গানটা কি জিনিস? কই আমি তো জীবনে কীর্তন কি জিনিস কই আমি শুনি না। কীর্তন কি? যখনই বলেছে কীর্তন কি জিনিস তখন ওই বৈষ্ণব সম্প্রদায় বলছে, মা, কীর্তন কি জিনিস আপনি জানেন না? কীর্তন কি জিনিস আপনি জানেন না? শোনেন শোনেন শোনেন, ভালো করে শোনেন। কীর্তনটা হচ্ছে ভগবানের গুণ কথা। এই যে কলিযুগ, এই কলিযুগের একমাত্র প্রাণ পুরুষ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে রাধা আর কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে আমার গৌরহরি হয়েছেন। তাই সেই গৌরাঙ্গের নাম, নিতাই চাঁদের নাম যদি আপনার বাড়িতে না হয় তাহলে কিন্তু আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না। তাই শ্রাদ্ধ হচ্ছে ভালো কথা, ব্রাহ্মণ ঠাকুর এসেছেন ভালো কথা, খাওয়া দাওয়া হচ্ছে খুব ভালো কথা, কিন্তু যদি স্বামীর আত্মা শান্তি পেতে হয় তাহলে যত তাড়াতাড়ি পারো কীর্তনের ব্যবস্থা করো। জমিদার গিন্নিমা বললেন, বাবা, শোনো 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 শোনো, আমি তো ওই কীর্তন কীর্তন কিছু জানতাম না। তা তোমরা যখন মানে যেচে সেধে যখন আমার কাছে ছুটে এসেছো আমার ভালোর জন্য, তাই জন্য একটা কথা বলি, তোমরাই বরং এই দায়িত্বটা নিয়ে আমার এই উঠোনের মধ্যে কীর্তনের ব্যবস্থা করো, তাতে করে যত টাকা লাগবে আমাকে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, আমি তৈরি আছি।
টাকা পয়সার জন্য কোনো চিন্তা করতে হবে না, যা বলবে আমি ঢেলে দেবো, কিন্তু আমার যেটা দরকার সেটা হলো আমার ভালোবাসার যে রত্নধন আমার স্বামী দেবতা, তার আত্মার শান্তির জন্য যেটা করার দরকার বলুন আমি তৈরি। মায়েরা, দেখতে দেখতে চন্দ্রশশী দেবীর কথা, এই আজকে যেমন বাড়িতে কীর্তন যজ্ঞ হচ্ছে, এটাও কিন্তু কোনো এক মায়ের স্মৃতির উদ্দেশ্যে, সেটা আপনারা জানেন। আজকের এই মহাপবিত্র নামের যে অমৃতের ছড়াছড়ি, সেটা হচ্ছে আমাদের যে দাদা আছেন, দাদার যিনি মা ছিলেন, যিনি পরলোক গমন করেছেন, স্বর্গ আরোহণ করেছেন, তাঁরই আত্মার কল্যাণের জন্য তিনি বৎসর বৎসর মায়ের আত্মার সুখের জন্যই কিন্তু হরিনাম অমৃত ছড়াচ্ছেন। এটা প্রত্যেকটি মানুষেরই দরকার, কারণ যাকে আমি আমার থেকে বেশি ভালোবাসি, যাকে আমার স্রষ্টা বলে মনে করি, তার কল্যাণের জন্য সন্তানের এর থেকে বড় আর কিছু হতে পারে না, করছেন। তাই আজকের দিনে ঠিক এই পরিস্থিতিতে জমিদার গিন্নিমা তিনিও কিন্তু স্বামীর কল্যাণের জন্য এইভাবে মঞ্চ তৈরি করেছেন, হরিবাসর তৈরি করেছেন। হরিবাসরে নাম গাওয়ার জন্য একটা গায়ক নিয়ে আসলেন, কীর্তনিয়া। যে কীর্তনিয়াকে নিয়ে আসলেন, সেই কীর্তনিয়া নাম শুরু করবেন কি করে? একেবারে গান গাইবে বলে প্রস্তুত, আসরে সম্প্রদায় চলে গেছে, এবার কীর্তনিয়া সেজে গুজে মঞ্চে যাচ্ছে। এমন সময় মানে চন্দ্রশশী দেবীকে তো একবার প্রণাম করতেই হয়, তাই কীর্তনিয়া সেজে গুজে যখন ওই আসরে যাবে, এমন সময় চন্দ্রশশী দেবী না ওই রাজবাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়েছিলেন। তখন কীর্তনিয়া চন্দ্রশশী দেবীকে প্রণাম করে বলে উঠলেন, মা, ও মা, আমি আপনাকে একটা কথা বলবো, মনে যেন কোনো ব্যথা পাবেন না। আসলে একটা কথা বলি কি, মানে আমি গান গাইবার জন্য এসেছি আপনার বাড়িতে। আপনার বাড়িতে গান হবে স্বামীর কল্যাণের জন্য। এই এত মা বাবা বসে আছেন গান শুনবেন, আর আপনি গান শুনবেন না, আপনি শুধু চারিদিকে খেয়াল করে বেড়াবেন। এটা যদি আপনি করেন, আমি কিন্তু একটা কথা বলে দিই মা, হাজার মানুষের গান শোনা আর আপনার শুধু লাভঝাপ করে বেড়ানো, ওটা যদি হয় তাহলে কিন্তু স্বামীর আত্মা শান্তি পাবে না। স্বামীর আত্মা যদি শান্তি পেতে হয়, আমি যতক্ষণ কীর্তন গাইব আপনাকে সামনে বসে হরিনাম শুনতে হবে। এবার আপনি হরিনাম শুনতে শুনতে যতটা শান্তি পাবেন, আপনার স্বামী দেবতাও স্বর্গে গিয়ে ততটাই শান্তি পাবে। এবার যখনই জানলো যে আমি হরিনাম শুনলে তবে আমার স্বামী শান্তি পাবে, আত্মার সুখ হবে, তখন ওই জমিদার গিন্নিমা কথা দিয়ে দিলেন, শোনো বাবা, চিন্তা করতে হবে না, তুমি কীর্তন শুরু করো, আমি তোমার সামনে বসে হরিনাম শুনব। তুমি যতক্ষণ হরিনাম গাইবে আমি ততক্ষণ কোনো দিকে খেয়াল করব না, মন দিয়ে আমি হরিনামের মধ্যে ডুবে যাব। এইবার দেখুন মায়েরা, যে জমিদার গিন্নিমা কীর্তন কাকে বলে সেটাই জানেন না, আজকে সেই জমিদার গিন্নিমা কীর্তনিয়ার সামনে বসে সুন্দর করে ঘোমটা দিয়ে প্রণাম করে হাত জোড় করে মন প্রাণ দিয়ে কীর্তন শ্রবণ করলেন। যতক্ষণ হরিনাম হচ্ছে ততক্ষণ মাথা নত করে মন প্রাণ দিয়ে হরিনাম শুনে যাচ্ছে। আর যিনি কীর্তনিয়া, দামে দা দমন রুচি দর্শনে হরে দামে
দর্শনে আরে ও দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপদা দূরে গিয়ে দরপদা দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপক মায়েরা, দামিনী দাম দমন রুচি দর্শনে। আসতে এই যেমন আজকে আমি কীর্তন গাইছি, আপনারা মন দিয়ে শুনছেন। তা সেই দিন চন্দ্রশশী দেবীর বাড়িতে ঠিক পরিবেশটাকে একটু খেয়াল করবেন। স্বামীর শ্রাদ্ধে কীর্তন হচ্ছে। তাই দেখেন, সনাতন ধর্মে কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ অনুষ্ঠানে কিন্তু কীর্তনের একটা চল কিন্তু আছেই। কেউ হয়তো বড়ভাবে কোনো দল দিয়ে করেন, বা কেউ শুধু ওই খোল করতাল দিয়ে হয়তো কোনো রকমের নাম চালিয়ে যায়, কিন্তু নাম কিন্তু চালাতেই হয়, কীর্তন চালাতেই হয় কিন্তু শ্রাদ্ধ যজ্ঞে। তা জমিদার গিন্নিমা যখন কীর্তনের ব্যবস্থাটা করলেন, আর সামনে বসে যখন কীর্তন শুরু হয়েছে, মন দিয়ে কথাগুলো শুনছেন, কিন্তু সব কথাগুলো বুঝে উঠতে পারলেন না। কারণ এটা তো সত্য কথা, জীবনে যে কোনোদিন হরিনাম শোনে না, সে যদি হঠাৎ করে কীর্তন আসরে বসে কীর্তন শোনে, সে সব কিছু বুঝতে পারবে না। কারণ একটা জিনিস জানতে হবে, পিত্ত রোগী যারা হবে, পিত্ত রোগ যাদের আছে, তারা দেখবেন রসগোল্লা খেলেও তেতো লাগবে, আর ওই আলুর চপ খেলেও তেতো লাগবে, আর ওই যাই খাক তেতো লাগবে, ভাত মুড়ি রুটি যাই খাবে তেতো লাগবে। তা পিত্ত রোগী যখন মিষ্টি খায় তখন তার তেতো লাগে, কিন্তু আসলে রসগোল্লা কি তেতো? চিন্তা করো, এক রোগী কবিরাজ ঠাকুরের কাছে গিয়ে আচার কাচার খাচ্ছে, আর কবিরাজ ঠাকুরকে বলছেন, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আমি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা খেয়ে বেড়াই তাই আমার কাছে ঘোর তেতো লাগে। রসগোল্লা খাই তেতো, ভাত খেলে তেতো, মুড়ি খেলে তেতো, রুটি খেলে তেতো, কি যে করি? কবিরাজ ঠাকুর একটা কিছু বিচার করে দিন। কবিরাজ ঠাকুর বললেন, বাবা শোনো শোনো, কাছে এসো, তেতোটা কিন্তু তোমার ওই রসগোল্লায় দেওয়া নেই। বলে, তাহলে রসগোল্লা তেতো লাগে কেন? না, তেতোটা হয়ে গেছে তোমার জিহ্বা। বলে, আমার জিভ তেতো হলো কেন? বলে, বুঝলে না, তুমি দিনের পর দিন না খেয়ে খেয়ে পিত্ত পড়িয়েছ। দিনের পর দিন না খেয়ে যখন পিত্ত পড়ে, তখন তার পিত্ত রোগ হয়। আর পিত্ত রোগ যদি মানুষকে একবার
জর্জরিত করে দেয়, সে যাই ভালো জিনিস খাবে তার তেতো তেতো একটা স্বাদ কিন্তু হারাবে। তা তখন ওই রোগী বলছেন, তাহলে কবিরাজ ঠাকুর আমি কি করি? পিত্তরোগ আমার এসেছে, তাহলে এই অবস্থায় আমি উদ্ধার পাবো কি করে? দেখেন মা, কবিরাজ ঠাকুর তখন বললেন, উদ্ধার হবার একটা উপায় আছে। কি উপায়? তুমি একটা কাজ করো, তুমি বাজারে যাবে, ভালো দেখে দুলাল চন্দ্র ভোঁড়ের তাল মিজরি কিনে খাবে। দুলালের তাল মিজরি, এটা আপনারা অনেকে জানেন। আমার ঠাকুরমা আমাকে খুব খাইয়েছিল দুলালের তাল মিজরি। মানে ঠান্ডা যদি লাগে তো ওই তাল মিজরি ভিজিয়ে রেখে খাওয়ায়। এখানেও আপনারা অনেকেই খান তাল মিজরি। তাই এবার ওই দুলালের তাল মিজরি খেয়ে যা, দেখবি দিনের পর দিন খেতে খেতে তোর পরিষ্কার হয়ে যাবে। তখন এইবার রোগী বলছেন, কবিরাজ ঠাকুর দুলালের তাল মিজরি আমি খেয়েছি, ওটাও আমার কাছে তেতো লাগে। তখন বলছে, আরে শোন, দুলালের তাল মিজরি তোর কাছে তেতো, কিন্তু অন্য লোককে খাইয়ে দিয়ে জিজ্ঞেস কর, ওর কাছে মিষ্টি লাগবে। কিন্তু একটা জিনিস ভুলবি না, তেতো তাল মিজরি কিন্তু তোর পরম ওষুধ। তেতো তাল মিজরি খেতে 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 যেদিন দেখবি একটু একটু করে মিষ্টি লাগছে, সেদিন জানবি তোর পিত্ত রোগ দূরীভূত হয়ে গেছে। ঠিক তেমনি মায়েরা, কীর্তন আসনে দুম করে কোনোদিন হরিনাম শোনে না, আর হঠাৎ করেই যদি সামনে বসে হরিনাম শোনে, মানে ততটা মিষ্টি লাগবে এটা বলা যাবে না। কিন্তু যে নিয়মিত কীর্তন শোনে তার কাছে কিন্তু কীর্তন মিষ্টি লাগবেই। তার কারণটা হচ্ছে, মায়াপিত্ত রোগ যে মানুষকে জর্জরিত করে রেখেছেন, তারা যদি হরিবাসরে বসে হরিনাম শোনেন, তাদের কিন্তু দুম করে কিন্তু কীর্তনটা মিষ্টি লাগবে না, তাদের একটু তেতো লাগবে। কিন্তু মায়াপিত্ত রোগ দূরীভূত হবে সেদিন, যেদিন হরিনাম শুনতে শুনতে অসুরেই গা, বেসুরেই গা, সুরেই গা, তালে গা বা বেতালেই গা, কীর্তন কিন্তু তার কাছে মিষ্টি মধুর মতন লাগবে। এখন যারা কীর্তনকে নিজের থেকে বেশি ভালোবাসেন, দেখবেন কে কেমন কীর্তনিয়া আসলো সেটা বড় কথা নয়, সে কিন্তু হরিবাসরে বসলেই কিন্তু একটা পরম আনন্দকে কিন্তু উপলব্ধি করেন। যারা চৈতন্যের ভক্ত, যারা নিতাই চাঁদের ভক্ত, যারা কীর্তনের ভক্ত, তারা হরিবাসরে বসলেই আনন্দটা পায়, একটা অভক্ত কিন্তু সেটা পায় না। তাই জন্য একটা কথা খেয়াল করতে হবে, যে দুম করে হরিবাসরে বসেছি মানে আমি অমৃতের টেস্ট পেয়ে যাব, স্বাদ পেয়ে যাব, ওটা কিন্তু হবে না। এই হরিবাসরে বসাটা এক জন্মের বিষয় না, কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবেই ভগবানের নাম শোনার আগ্রহ তৈরি হয়। আর কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবে হরিবাসরে বসে মন দিয়ে কীর্তন শ্রবণ করা যায়। আজকে দেখুন, জমিদার গিন্নিমা করেছে কি মা, কীর্তনিয়া কীর্তন শুরু করেছে আর একেবারে সামনে বসে মন দিয়ে কীর্তন শুনছেন। আর মায়েদেরকে একটা কথা বলি, কীর্তনিয়া যে গানটা দিয়ে শুরু করেছে সেই গানটা আপনারা একটু মন দিয়ে শুনুন। এই গানটা কিন্তু আপনারা অনেকেই জানেন। মানে যে গানটি দিয়ে শুরু করেছেন সেই গানটির মধ্যে পরিষ্কার বোঝা গেল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে দেখতে কেমন। এবং এইটা শুনতে শুনতেই জমিদার গিন্নিমা পাগল হয়ে গেল। কোন গান? দামে দমন রুচি দর্শনে। আরে ও দামিনী দমন রুচি দর্শনে ওহিনা দূরে গিয়ে দরপক
বাবা এই যে গানটা আমি গাইলাম এটা কিন্তু বিখ্যাত একটা গান, বিশেষ করে যারা ঠিক লীলার গভীরে যারা পৌঁছে যায় তারা এই গানগুলো শুনেছেন, যারা কৃষ্ণ লীলা মন দিয়ে শোনেন তাদের কিন্তু এই পদটি মুখস্থ আছে। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপক দাপ। এই পদের গানগুলো এখন তো একটা কথা বলি, হরিনাম এখন তো বাসরে গান মানেই তো নাচানাচির গান বাজে, কিন্তু যে কীর্তন গানে সদাই শুধু ড্যান্স হয়, কোমর দোলানো গান হয়, সেই গানের মধ্যে কিন্তু প্রেম পাওয়া যাবে না। আর হরিনাম কিন্তু ওই নাচ কোমর দোলানো ঘাড় দোলানোর জন্য কিন্তু নয়। চৈতন্য মহাপ্রভু বাংলার মাটিতে কীর্তন গান এনেছেন ঘাড় কোমর মাথা দোলানোর জন্য নয়, কিন্তু প্রেমের গান বাজনা। যে হরিনাম শুনতে গেলে চোখে অশ্রু বিগলিত হবে, সেটাই হবে কীর্তন। একমাত্র হরিবাসরে বসে বসে ভক্ত কাঁদবে, ভক্তের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাবে, সেটাই হবে কীর্তন গান। তা আজকে যখন এই দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপক দাপ, রিভাবটা হালকা কম, হালকা যখন এইভাবে গানটা গাইছে তার ব্যাখ্যাটা করছে দেখুন মায়েরা। দামিনী দাম, দামিনী মানে বিদ্যুৎ, আর দাম মানে হচ্ছে মালা। দামিনী দাম একত্রিত করে বলছে বিদ্যুতের মালা। আচ্ছা মায়েদেরকে একটা কথা বলি, আকাশে যখন মেঘ জমে, সেই মেঘের ভেতরে যখন বজ্রাঘাত হয়, বিদ্যুৎ চমক দেয়, সেই বিদ্যুতের চমক লাগলে পৃথিবীতে দেখবেন আলোয় আলোয় ভরে যায়। এবং এই যে আকাশের মধ্যে বিদ্যুৎ চমক দিলে যে একটা ঝলক লাগে, এই কয়েক হাজার বিদ্যুৎকে এক জায়গায় করে একটা মালা তৈরি করলে তার যেমন একটা ঝলক, সেই ঝলক যেন আমার গৌর হরির অঙ্গের ঝলকের থেকেও ফিকে হয়ে যায়। মানে আজকে কীর্তনিয়া একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন, ছিলেন, এমন একজন ভগবান এসেছিলেন, এমন একজন মহাপুরুষ এসেছিলেন, এমন একজন অবতার এসেছিলেন